मौत को समझा तूने इख्तितामे जिंदगी हे दुनियार मानुष मृत्यु के मने करछो दुनियार शेष मृत्यु के मने करछो जीवनेर शेष मृत्यु के मने करछो जीवनेर शेष दर हकीकत मौत है भाई इब्तिदाए जिंदगी मृत्यु हইলো তোমার আসল জিন্দেগির শুরু আসল জিন্দেগির শুরু এই মৃত্যুর যন্ত্রণা পাইকা আমরা বাঁচতে চাই না নবীজি বলেন আলা ইন্না লিল মাউতি সাকারাত আলা ইন্না লিল মাউতি সাকারাত আলা ইন্না লিল মাউতি সাকারাত ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ মৃত্যুর জন্য সাকরাত আছে মৃত্যুর জন্য সাকরাত আছে ওই সাকরাতের সময় তোমার একটা মেয়ে যদি কুরআন পড়তে পারে একটা ছেলে যদি কুরআন পড়তে পারে তোমার যখন সাকরাত শুরু হবে তোমার ছেলে মেয়ে পাশে বসিয়া কুরআন তিলাওয়াত করবে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে সূরা ইয়াসিন তিলাওয়াত শেষ হইতে দেরি হবে তোমার জান কলিমার সাথে আল্লাহ নিতে দেরি হবে না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা হে দুনিয়ার মানুষ তোমরা যেটাই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে কি বলেন মৃত্যু ধরবে না ধরবে না মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে আল্লাহ বলতেছেন তোমরা যেটাই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা তোমরা যদি শক্তিশালী অট্টালিকার মধ্যে থাকো কঠিন বিল্ডিং এর মধ্যে থাকো এই বিল্ডিং এর মধ্যে মৃত্যু আসবে আসবে না আসবে না হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যে ব্যক্তি মারা গেল কবর থেকে তার কিয়ামত শুরু হয়ে গেল আমাদের আশেপাশে কবরস্থান আছে না নাই কথা বলেন আছে না নাই এই শাখায় কি সমস্ত গ্রামের যত কবরস্থান কবরবাসীরা আমাদের জন্য অপেক্ষা করতেছেন না করতেছেন না অবশ্যই করতেছেন কেউ বলতেছেন হায় রে যদি আমার ছেলেটা মাহফিলে যাইতো আমার ছেলেটা যদি মাহফিলে যাইয়া বসতো তাইলে তার বসার কারণে যে সওয়াবটা হইতো ওই সওয়াবটা আমার কবরে আসতো আওলাদ যে কাজ করে নেকির কাজ যে আওলাদরা করে ওই নেকির কাজের সওয়াব তার মা বাবা দাদা দাদি নানা নানির কবরে যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে মৃত্যু সংক্রান্ত বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত তোমরা যেটাই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে ধরবে না ধরবে না ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা তোমরা যদি শক্তিশালী অট্টালিকার মধ্যে থাকো কঠিন অট্টালিকার মধ্যে থাকো মৃত্যু তোমাকে ধরবে পাহাড়ে থাকলেও মৃত্যু ধরবে জমিনে থাকলেও মৃত্যু ধরবে বাড়িতে থাকলেও মৃত্যু ধরবে সাগরে থাকলেও মৃত্যু ধরবে বিমানে থাকলেও মৃত্যু ধরবে গাড়িতে থাকলেও মৃত্যু ধরবে মৃত্যু আপনার যেখানে নির্ধারিত আমার যেখানে নির্ধারিত মৃত্যুর আগে ওই জায়গায় আপনিও যেতে হবে আমিও যেতে হবে ঠিক কিনা দেখে আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে আর আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইছেন ইউনূস আলাইহিস সালামের কাছে কার কাছে ইউনূস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আইসা বলতেছেন ইউনূস
এতদিন আপনি যতটা নেকির কাজ করছেন, একটা নেকির কাজের বদলা একটা নেকি পাইছেন। আজকে তাইকা একটা নেকির কাজ করবেন, দুইটা নেকির সব পাবেন। কয়টা নেকির সব? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আসছে, এতদিন যত নেকির কাজ করছি একটা সওয়াব পাইছি, আজকে তাইকে যত নেকির কাজ করব ডবল সওয়াব পাইব। আমার যদি একটু হায়াত বাড়ানো যাইতো তাইলে আমার আমলের মধ্যে সওয়াব বেশি বাড়ত। ঠিক না? যারা সওয়াবের গুরুত্ব বুঝেন তারা সওয়াব বাড়ানোর কাজ করেন না? এই মুক্ত বানানো সওয়াবের কাজ না গুনাহের কাজ? আরে কথা বলেন, সওয়াবের না গুনাহের? সওয়াবের কাজ। কেন সওয়াবের কাজ? আল্লাহর কালাম তিলাওয়াত করানো শিখানো হবে, তিলাওয়াত করা শিখানো হবে, ছেলে মেয়েদেরকে সূরা শিখানো হবে, আদরিয়ায়ে মাসনুনা শিখানো হবে, বিভিন্ন আমল শিখানো হবে। ছোটবেলায় সকালে বাচ্চারা যে পড়াটা পড়ে ওই পড়াটা মৃত্যু পর্যন্ত অন্তরে থাকে। ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম জিবরিলকে বলেন, জিবরিল আজকে তাইকে যখন দুইটা সব হবে তাইলে আপনি আমার হায়াতটা বাড়াইয়া দেওয়ার সুযোগ করে দেন। তোমরা বুঝছেন? হায়াত যদি বাড়ে এই সবের পাল্লাও ভারী হয়। ইউনূস আলাইহিস সালামের কথায় জিবরিল আমিন বলেন, ও নবী ইউনূস, আমার হাতে হায়াত বাড়ানোর দায়িত্ব না, হায়াত বাড়ানোর ডিপার্টমেন্ট আজরাইলের হাতে। কার হাতে? আল্লাহ আজরাইলকে ওই দায়িত্বটা দিয়েছেন, ওই মন্ত্রণালয় আজরাইলের হাতে। কার হাতে? আপনারা সবাই জান্নাতে যাইতে চান না চান না? কারা কারা চান? হাত বন্ধ। তাইলে একটু সামনে আগাইয়া বসেন, মজমুয়াটা সুন্দর করে। বাম দিকে যারা আছেন একদম কাছে আসেন, আর লোকেরা আসবে, যাদেরকে আল্লাহ কবুল করবেন ওনারা আসবে। হাইটে হাইটে আসে, যারা আল্লাহর দিকে হাইটে হাইটে আসবে আল্লাহ তার দিকে দৌড়াইয়া যাবে। মজমুয়া যত সুন্দর হবে তত কথাগুলো দিলে ঢুকবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই অষ্টগ্রামের মানুষ আমি গুনাহগারকে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। আল্লাহ যেন আমাদের এই মহব্বতটা জান্নাতে যাওয়ার উসিলা বানায়, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, ইউনূস আলাইহিস সালাম বলেন, জিবরিল আপনি তো সবচাইতে বড় মর্যাদাবান ফেরেশতা, আপনি একটু আজরাইলকে বলেন দেখেন না আমার হায়াতটা বাড়াইতে পারে কিনা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হায়াত বাড়ানোর জন্য। আর একটু আগে আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, আল্লাহ বলেন তুমি যেতায় থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে, তোমরা যেতায় থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু ধরবে তোমাকে, তোমার মৃত্যু যে জায়গায় তুমি ওই জায়গায় যেতে হবে। তোমার মৃত্যু যদি মাদ্রাসায় থাকে মাদ্রাসায় তাইকে মারা যাবে, মসজিদে থাকে মসজিদে মারা যাবে, ওয়াজে থাকে ওয়াজে মারা যাবে, নদীর মধ্যে থাকে তাইলে নদীতে মারা যাবে, পাহাড়ে থাকে পাহাড়ের মধ্যে মারা যাবে। অর্থাৎ আল্লাহ আপনার আমার মৃত্যু যে জায়গায় লেখে রাখছে ওই জায়গায় আমাদেরকে যাইতে হবে না? হবে না? এই অষ্টগ্রামে সাখাইতি গ্রামে বিদেশের মাটিতে অনেক মানুষ থাকে না? থাকে না? মাঝে মধ্যে কেউ কেউ বিদেশের মাটিতে মারা যায়, যায় না? যায় না? বিদেশের মাটিতে মারা যায়, সে যদি জানতো বিদেশের মাটিতে আমার মৃত্যু, তাইলে কি নিজের বাবার জমি বিক্রয় করে বিদেশে যাইতো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল বুঝা মুশকিল, হিকমত বুঝা মুশকিল।
ইউনূস আলাইহিস সালামকে হায়াতের লোভে পাইছে, হায়াত বাড়াইতে চান। আসলে হায়াতের লোভ না, লোভ হইল সওয়াবের, লোভ হইল সওয়াবের, সওয়াবের লোভ পাইছে। উনি প্রথমে আমল করতেন, একটা নেকির আমল করলে একটা সওয়াব পাইতেন। এখন আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে একটা নেকির কাজ করলে দুইটা নেকির সওয়াব পাবেন। আচ্ছা বুঝে থাকলে বলেন, আমরা একটা নেকির কাজ করলে কয়টা সওয়াব? 10টা। কয়টা? 10টা থেকে নিয়ে 700 পর্যন্ত সওয়াব আল্লাহ দান করেন। তাহলে উম্মতে মুহাম্মদের মর্যাদা আছে না নাই? আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব মানুষের জীবন নিয়ে মৃত্যু নেওয়া, মৃত্যু দেওয়ার দায়িত্ব আল্লাহর হুকুমে আজরাইলের। হায়াত বাড়ানোর দায়িত্ব আজরাইলের না, মূলত আজরাইলের দায়িত্ব হইল মারার। তবে আজরাইলকে আল্লাহ মাঝে মধ্যে বলেন, হে আজরাইল, তোমাকে ওই লোকটার দায়িত্ব দিছি মারতে, তুমি ওই লোকটাকে মারবা না, কিছুদিন পরে তার মৃত্যু, তুমি অফ থাকো। কিভাবে আমি পরে বলতেছি, বর্ণনা শুনেন। ইউনূস আলাইহিস সালাম জিবরিলকে বলেন, জিবরিল, আজরাইল কোথায় থাকেন? জিবরিল বলেন, 4 নম্বর আসমানে। কয় নম্বর আসমানে? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমাকে 4 নম্বর আসমানে আপনি নিয়ে যান। আপনি জিবরিল সম্মানিত ফেরেশতা, সবচাইতে মর্যাদাবান ফেরেশতা, আপনি আজরাইলকে সুপারিশ করে আমার হায়াতটা বাড়াইয়া দিবেন। বুঝে থাকলে বলেন, হায়াত বাড়ানোর দায়িত্ব কি আজরাইলের না আল্লাহর? ইদ্রিস আলাইহিস সালামকে জিবরিল বললেন, ঠিক আছে, আমার পাখার উপরে উঠেন। ইদ্রিস আজরাইলের পাখার উপরে উঠলেন, 4 নম্বর আকাশে নিয়ে গেলেন ইদ্রিসকে। আজরাইল আলাইহিস সালাম 4 নম্বর আকাশে নিয়ে যাওয়ার পরে জিবরিল আমিন আজরাইলের সামনে গেলেন। আজরাইল সালাম দিয়ে বললেন, বস বস, আমাদের মুরব্বী জিবরিল, আপনি কোথা থেকে হঠাৎ করে আসলেন? আপনি তো আসলেন, কোথা থেকে আসলেন? আমাকে তো জানান নাই, হঠাৎ করে আপনি আসলেন। জিবরিল বলেন, আসছি একটা কাজে। আজরাইল বলেন, কি কাজ? জিবরিল বলেন, আমি ইউনূস আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় জানাতে। আল্লাহ আমাকে বলছেন, হে জিবরিল, তুমি ইউনূসকে যাইয়া বলো, এতদিন যত সওয়াবের কাজ করছে, একটা সওয়াবের কাজের বদলায় একটা সওয়াব, আর আজকে তাইকে একটা সওয়াবের কাজ করবে, 2টা সওয়াব পাবে। যখন আমি ইদ্রিসকে বলছি, ইদ্রিসের মনের মধ্যে সওয়াবের লোভ এসেছে। সওয়াবের লোভ ভালো জিনিস, সওয়াবের লোভ ভালো জিনিস, সওয়াবের লোভ খারাপ জিনিস না। নেকির কাজের লোভ ভালো জিনিস। আপনারা নেকির কাজের লোভ করবেন, দেখবেন আল্লাহ আপনাকে নেকির কাজ করার তৌফিক দিবে। এই মাহফিলে বসা নেকির কাজ না গুনাহের কাজ? নেকির কাজ না গুনাহের কাজ? কেমন নেকির কাজ জানেন? এই মাহফিলে যারা বসেছেন উনাদের বর্তমানে কোনো গুনাহ হচ্ছে না, কোনো গুনাহ হচ্ছে না, শুধু আপনাদের আমলের সওয়াব লেখা হইতেছে। কেন লেখা হইতেছে? আপনারা নেকির মজলিসে বসছেন, যতক্ষণ থাকবেন এই মাহফিলের মধ্যে আপনার আমলও নেকি লেওয়া হবে, নেকি লেখা হবে। আর এই মজলিসটাইকে উঠে বাড়িতে যাওয়ার পথে এই মজলিসটাইকে যখন বের হবেন, আল্লাহ বলবেন, কানু মাগফুরাল লাকুম, যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম। ইদ্রিস আমাকে বলল, জিবরিল, আজকে তাইকে তো একটা আমল করলে 2টা সওয়াব, একটা নেকির আমল করলে 2টা সওয়াব, তাইলে আপনি আমার হায়াতটা বাড়াইয়া দেন।
আমি বললাম এই ডিপার্টমেন্ট আমার কাছে না, এই মন্ত্রণালয় আমার কাছে না, এই মন্ত্রণালয় আজরাইলের অধীনে। ইদ্রিস আমাকে বলল আজরাইল থাকেন কোথায়? আমি বললাম 4 নম্বর আসমানে। ইদ্রিস আমাকে বললেন আপনি আজরাইলকে বলে আমার হায়াতটা বাড়াইয়া দেন। এই তো আমি তোমার কাছে আসলাম, তুমি পারলে ইদ্রিসের হায়াতটা বাড়াইয়া দাও। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতে আজরাইল বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? জিবরিল বলেন আজরাইল তুমি যে আলহামদুলিল্লাহ বললা, এখানে তো আলহামদুলিল্লাহর কিছু নাই, শুকরিয়া আদায়ের কিছু নাই। জিবরিলকে আজরাইল বলেন জিবরিল ইউনুস কি 4 নম্বর আকাশে এসেছেন? আজরাইল বলেন 4 নম্বর আকাশে কি ইদ্রিস এসেছেন? জিবরিল বলেন হ্যাঁ নিয়ে এসেছি। তোমার চেয়ারের পিছনে আজরাইল, তোমার চেয়ারের পিছনে আমার ইদ্রিস বসা, আমি তাকে তোমার সামনে আনতেছি না, আগে বলো হায়াতটা বাড়ানো যায় কিনা। আজরাইল আবার বললেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ জানেন? আজরাইলকে জিবরিল বলেন জিবরিল এখানে শুকরিয়া আদায় করার তো কিছু না, তুমি শুকরিয়া আদায় করলা কেন? ইদ্রিস বলেন ভাই জিবরিল আমাকে এইমাত্র আল্লাহ হুকুম পাঠাইছেন ইদ্রিসের জান 4 নম্বর আকাশে কবজ করার জন্য। আমি হয়রান হয়ে গেছি। ইদ্রিস তো দুনিয়ার মধ্যে, ইদ্রিস তো জমিনের মধ্যে, 4 নম্বর আকাশে আওয়ার তো কোনো পথ নাই। 4 নম্বর আকাশে তো ইদ্রিস আসতে পারবে না। আল্লাহ যে তোমার মাধ্যমে ইদ্রিসকে 4 নম্বর আকাশে পৌঁছাইছে, আমি ইদ্রিসের জান নিতে সহজ হবে, এই কারণে বলছি আলহামদুলিল্লাহ। কথাটা বুঝছেন না বুঝেন নাই? আজরাইল বলেন আমি তো পেরেশান, আল্লাহ আমার কাছে হুকুম পাঠাইছেন আজরাইল তুমি আমার ইদ্রিসের জান নিবা 4 নম্বর আকাশে। অথচ ইদ্রিস তো প্রথম দুনিয়ায় প্রথম আকাশের নিচে, 4 নম্বর আকাশে আসার তো ইদ্রিসের কোনো ক্ষমতা নাই। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম আল্লাহর হুকুম কিভাবে পালন করব। দেখেন আল্লাহর কৌশল বুঝা মুশকিল। আল্লাহ আপনাকে দিয়া ইদ্রিসকে 4 নম্বর আকাশে পৌঁছাইছে, উনাকে এখনই আমি মারব। আমি কেন বললাম এই কথাটা? বলার উদ্দেশ্য হইল আপনার যেখানে মৃত্যু লেখা আপনি সেখানে যাইতে হবে না হবে না? কথা বুঝছেন না বুঝেন নাই? ইদ্রিসের মৃত্যু লেখা 4 নম্বর আকাশে। ইদ্রিস নিজে বলছেন জিবরিলকে ও জিবরিল আপনি আমাকে 4 নম্বর আকাশে নিয়ে যান। ওইদিকে আজরাইল টেনশনের মধ্যে। আল্লাহ আমাকে হুকুম দিলেন 4 নম্বর আকাশে ইদ্রিসের জান কবজ করব। অথচ ইদ্রিস তো দুনিয়ার জমিনের মধ্যে, কিভাবে আমি ইদ্রিসের জান কবজ করি? হঠাৎ করে জিবরিল যখন ইদ্রিসকে নিয়ে গেলেন আর ইদ্রিসের হায়াত বাড়ানোর কথা বললেন, জিবরিলকে আজরাইল বললেন জিবরিল ইদ্রিস কি 4 নম্বর আকাশে? জিবরিল বললেন হ্যাঁ। তখন আজরাইল বললেন আলহামদুলিল্লাহ, এখন আমি ইদ্রিসের জান 4 নম্বর আকাশে নিতে পারবো। তাইলে সারমর্ম কথা আপনার আমার হায়াত যেখানে পুরাবে আল্লাহর নির্ধারিত জায়গায় আমরা যাইতে হবে না হবে না? কোন মানুষের মৃত্যু হয় মসজিদে, কোন মানুষের মৃত্যু হয় নামাজে, কোন মানুষের মৃত্যু হয় কাবা শরীফে, কোন মানুষের মৃত্যু হয় মদিনা শরীফে, কোন মানুষের মৃত্যু হয় তারাবির নামাজে। এরা ভাগ্যবান না ভাগ্যবান না? আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
হে দুনিয়ার মানুষ, তোমরা যেটাই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যদি শক্তিশালী বিল্ডিং এর মধ্যে থাকো, সেখানেও আজরাইল আসবে। আজরাইল আইবনি? দলান গরু আজরাইল আসবে না আসবে না? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা আশ্চর্যজনক ঘটনা লিখছেন। কি আশ্চর্যজনক ঘটনা! একটা লোকের বাড়ি একটা ছেলে কাজের মধ্যে থাকতো, বাসার কাজ করত, বাজার থেকে বাজার সৌদা আনতো। লোকটা ছিল ধনী, কাজের ছেলে রাখছে। আমাদের যারা ধনী, এদের বাসার মধ্যে কাজের ছেলে মেয়ে থাকে না থাকে না? গ্রামগঞ্জে নাই, শহরে তো আছে না নাই? গ্রামগঞ্জে আগে মানুষ গরু রাখালি করার জন্য ছোট ছোট ছেলেদেরকে রাখতো না? এখন জানি না রাখে কিনা। এই মুরব্বী একজন ছেলে রাখছেন নিজের বাসার কাজের জন্য। তার যত কাজ আছে এই ছেলেটা করে। কিছুদিন পরে হঠাৎ করে এই মুরব্বী মারা গেলেন, বাসার মালিক মারা গেলেন। তবে তার ওয়াইফ, তার স্ত্রী অন্তঃসত্ত্বা গর্ভবতী স্ত্রী রেখে মারা গেলেন। কাজের ছেলেটা বেশি দিন মালিকের বাসায় থাকার কারণে, মালিকের ভদ্রতা সভ্যতার কারণে মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। সে কান্না করতেছে, কান্না করতে করতে বেহুশ। মালিকের স্ত্রী বলল, বাবা তুমি টেনশন করো না, তোমার চিন্তা, তোমার মালিক দুনিয়ায় নাই, তোমাকে আমি বিদায় করে দিব। না না না, তুমি ভালো একটা ছেলে, তুমি কর্মঠ একটা ছেলে, তুমি আমার বাসায় থাকবা যতদিন আমি জীবিত আছি, তুমি আমার বাসায় থাকবা, কোনো টেনশন করিও না। ছেলেটা তার মালিকের বাসায় থাকে। দিন যায় রাত যায়, কিছুদিন যাওয়ার পরে, কয়েক মাস যাওয়ার পরে তার মালিকের স্ত্রীর প্রসব বেদনায় ধরছে। প্রসব বেদনায় মা বোনদের ধরে না? কথা বলেন, ধরে না? এইখানে একটা বিষয় জেনে নেন, যে সকল মা বোনরা প্রসব বেদনায় মারা যায়, ওই সকল মা বোনরা শহীদের মর্যাদা পায়। কথাটা বুঝছেন না বুঝেন নাই? ডেলিভারি সমস্যায় যে সকল মা বোনরা মারা যায়, ওই সকল মা বোনরা শাহাদাতের মর্যাদা পায়। মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে। মহিলা ডাইকে বলতেছে কাজের ছেলেকে, বাবা তুমি বাজারে যাও, যাইয়া ডাক্তার নিয়ে আসো, আমি তো বাঁচবো না, আমার অবস্থা খারাপ। কাজের ছেলে ঘর থেকে বের হয়েছে, বাজারে যাবে, ডাক্তার আনবে। হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ এসেছে। কি আওয়াজ? প্রথম আওয়াজ, হে ছেলে তুমি যার জন্য বাজারে যাইতেছো ডাক্তার আনতে, ওই সন্তানটা দুনিয়ায় এসে গেছে, তুমি আর বাজারে যাইতে হবে না, ওই সন্তানটা দুনিয়ায় এসে গেছে। তবে সন্তানটা মেয়ে। সন্তানটা কি? কথা বলেন, সন্তানটা কি? আবার আওয়াজ আসছে, হে ছেলে তুমি জেনে রাখো, এই মেয়েটা যখন যুবতী হবে তখন 100 পুরুষের সাথে ব্যভিচার করবে। বলেন নাউজুবিল্লাহ। আবার আওয়াজ আসছে, হে ছেলে তুমি শুনে রাখো, এই মেয়েটাকে আবার তার ঘরের কাজের ছেলে অর্থাৎ তুমি বিয়ে করবে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? আবার আওয়াজ আসছে, হে ছেলে শুনে রাখো, এই মেয়ের মৃত্যুটা হবে মাখরের হাতে। কার হাতে? মাখরের হাতে। 1 নম্বর, এইটা মেয়ে জন্ম নিছে। 2 নম্বর, মেয়েটা 100 পুরুষের সাথে ব্যভিচার করবে। 3 নম্বর, মেয়েটাকে তার ঘরের কাজের ছেলে অর্থাৎ তুমি বিয়ে করবে। 100 পুরুষের সাথে মিলার পরে তুমি তাকে বিয়ে করবে। 4 নম্বর, এই মেয়েটার মৃত্যু হবে মাখরের হাতে।
কার হাতে? মাখর খুব বড়, একদম ছোট দুর্বল প্রাণী, ঠিক না? ছেলেটা অবাক হয়ে গেল, কি আওয়াজটা শুনলাম, আচ্ছা বুঝলাম মেয়ে হয়েছে বাল। ওই মেয়েটা 100 পুরুষের সাথে ব্যভিচার করব, এইটা তো আশ্চর্য কথা। আবার ওই মেয়েটাকে আমি বিয়ে করব, এইটা তো আরো আশ্চর্য ব্যাপার। না না না, আমি এই মেয়েকে বিয়ে করব না, এই মেয়েকে যুবতী হইতে দিব না। বাজারে যাওয়ার ছিল ডাক্তারের জন্য, আমি বাজারে যাব, যাইয়া ডাক্তারের পরিবর্তে একটা চাকু নিয়ে আসব। কি নিয়ে আসবে? চাকু। চাকু বুঝেননি? গরুর চামড়া খালাই যে জিনিস দিয়ে আমরা, ওইটাকে চাকু বলে। চাকু নিয়ে আসবে। গেছে বাজারে, যাইয়া একটা চাকু কিনছে। চাকু কিনে নিয়ে আসছে, পকেটের মধ্যে চাকু। মেয়ের মা তো জানে না। ছেলেটা যখন ঘরে ঢুকছে, মেয়ের মা খুশি হয়ে বলছে, বাবা তোমার একটা বোন হয়েছে, কত সুন্দরী, বোনটাকে তুমি কুলে নেও। সে কুলে নিছে। মেয়ের মা বলতেছে, ঠিক আছে, তুমি তোমার বোনকে কুলে রাখো, আমি বাথরুম থেকে আসি। মেয়ের মা যখন বাথরুমে ঢুকছে, কাদের ছেলেটা মনে মনে বলে, এখন সুযোগ পাইছি, এই মেয়েটার পেট কেটে দিয়ে তাকে হত্যা করব। যেমন কথা তেমন কাজ। পেটটা চাকু দিয়ে একদম কেটে দিয়েছে, রক্ত বের হইতেছে। পালঙ্কের মধ্যে শুয়াইয়া রাইতেছে, পালাইয়া গেছে। সে মনে করছে মেয়েটা মারা গেছে। সাধারণত পেট কাটার পরে কেউ বাঁচে না, না বাঁচে? বাঁচে না। সেহেতু মনে করছে মেয়েটা মারা গেছে। মেয়ের আম্মা বাথরুম থেকে বের হইয়া দেখে তার কলিজার টুকরা সন্তানের পেট কাটা, রক্ত ঝরতেছে। লম্বা কাপড় দিয়ে মেয়েটার পেট ভালোভাবে ভাজিয়া হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে ডাক্তার অপারেশন করছে, অপারেশন সাকসেস হইছে, মেয়েটা বাঁচিয়ে গেছে। মেয়েটা কি বাঁচিয়ে গেছে। আমাদের দেশে একটা কথা আছে, উপা নাই আর কমবক্তের মৌত নাই, আছে না? না, ভালো মানুষ হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে মারা যায়। কমবক্ত কমিন মারা যায় না, একদম বাঁকা হয়ে যায়, এরপরেও মরে না। এমন আছে না? নাই? আপনাদের এলাকায়, আপনার তো আমার এলাকার মানুষ, আপনারা আমার ভাই, আপনারা আমার ভাতিজা, আপনারা আমার মামা, আপনারা আমার দাদা, আপনারা আমার আত্মীয় স্বজন। আমি আপনাদের ভাই, আমি আপনাদের বাগনা, আমি আপনাদের নাতি, আমি আপনাদের একজন, আপনারাও আমার একজন। আমি আপনাদেরকে মহব্বত করি আর আপনারাও আমাকে মহব্বত করেন। আল্লাহ যেন আমাদের এই মহব্বতটাকে জান্নাতে যাওয়ার উসিলা বানান, বলেন আমিন। ছেলে তো চলে গেছে অন্য দেশে, মা তার মেয়েকে অপারেশন করাইছে, মেয়েটা বাঁচিয়ে গেছে। এইদিকে ধীরে ধীরে মেয়েটা বড় হইতেছে, ছেলেটা অন্য দেশে যাইয়া রুজি করতেছে। মেয়েটা যখন যৌবনে পদার্পণ করছে, যৌবনে পদার্পণ করে গুনার কাজ শুরু করে দিছে। গুনাহ করতে 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 100 পুরুষের সাথে গুনাহ করছে। এই গুনাহ করতে করতে মেয়েটার কলিজা বড় হয়ে গেছে। দেখবেন যারা গুনাহ করে ধীরে ধীরে তাদের অন্তর বড় হয়ে যায়, গুনার কাজ করতে তার আর ভয় লাগে না, ঠিক না? গুনার কাজ করতে আর ভয় লাগে না, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। এই কারণে গুনার কাজ করে না, করে না। কত ধরনের গুনাহ আছে, এইগুলা আপনারা জানেন, বলার দরকার নাই। মেয়েটা মারাত্মক অপরাধে জড়িত হয়ে গেছে, প্রতি রাত ব্যভিচার করে। এইদিকে ছেলেটা উপার্জন করে করে, টাকা উপার্জন করে করে বিশাল বড় মালদার হয়ে গেছে। সে তার বাড়িতে আসছে, আইসা মাকে বলছে, মা আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমি চাই সুন্দরী একটা মেয়ে, আমার এলাকার সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই। আপনি সুন্দরী মেয়ে তালাশ করেন। আপনারা যারা যুবক এখানে আছেন, সবাই বিয়ের সময় সুন্দরী
তালাশ করবেন, করা অপরাধ না। তবে সুন্দরী তালাশ করার সাথে সাথে দেখবেন যাকে আপনি বিয়ে করবেন সে আমলদার কিনা, দিনদার কিনা, নামাজি কিনা, ঠিক কিনা। আপনার ঘরের স্ত্রী যদি নামাজি হয়, বিসমিল্লাহ বলিয়া রান্না করবে, এই রান্না করা তরকারি ভাতের মধ্যে বরকত হবে, ঠিক কিনা। আপনি বিয়ে করবেন, বিয়ে করার আগে দেখেন মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে কিনা। যদি মহিলা মাদ্রাসায় পড়ে থাকে তাইলে তাকে বিয়ে করেন। কেন? মহিলা মাদ্রাসা পড়নেওয়ালা মেয়েরা নামাজ পড়ে না পড়ে না, বুরকা পরে না পরে না, আরে বলেন বুরকা পরে না পরে না। তাকে বিয়ে করার পরে আপনি বুরকা পরাতে হবে না, আগেই তার ট্রেনিং আছে বুরকা পরার। এই কারণে আপনি সুন্দর তালাশ করবেন, অসুবিধা নাই। শ্বশুর বাড়ি ধনী তালাশ করবেন, অসুবিধা নাই। এইটা হাদিসে আছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। বিয়ে করবা মহিলাকে, দেখো মহিলাটা সুন্দরী আছে কিনা, দেখো মহিলাটা ধনী কিনা, দেখো মহিলাটার বংশ ভালো কিনা, দেখো মহিলাটার দিনদার কিনা। ফাযফার বিযাতিদ্দীন। যদি সুন্দর থাকে না, ধনীও থাকে না, বংশ ভালো থাকে না, মহিলাটা যদি দিনদার হয় তাইলে এই দিনদার মহিলাকে বিয়ে করো। ফাযফার বিযাতিদ্দীন। দিন রে প্রাধান্য, দিন দেখি। যাই হোক, আমরা দিনকে প্রাধান্য দিব না দিব না? দিনকে প্রাধান্য দিব না দিব না? কারা কারা দিব? হাত। শুধু ওয়াজ করলে হবে না, আমল তো করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দিন প্রাধান্য দেওয়ার তৌফিক দেও, বলেন আমিন। লক্ষ্য করে কথাটা শুনে সে তার মাকে বলতেছে, মা আমার টাকার কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, তবে আপনি যাকে তালাশ করবেন দেখেন আমার স্ত্রীটা বিশ্ব সুন্দরী কিনা। মা তালাশ করতে বের হয়েছে, তালাশ করতে 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 ওই মেয়ের বাড়িতে গেছে, যার বাড়িতে তার ছেলে চাকরি করত। মা জানে না এই বাড়িতে তার ছেলে যে চাকরি করত। যাইয়া দেখে এই বাড়ির মেয়েটা বড় সুন্দরী, বিশ্ব সুন্দরী। মা জানে না এই মেয়েটা যে পাপিষ্টা, এই মেয়েটা যে আল্লাহওয়ালা নয়। এইটা ছেলের মা জানে না। মেয়ের মাকে বলল, বোন আমার একটা ছেলে আছে, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার ছেলে চায় সুন্দরী মেয়ে বিয়ে করতে। তোমার মেয়েটা সুন্দরী, তোমার মেয়েকে আমি বউ বানাইয়া নিতে চাই। ছেলে এবং মেয়ের মার মধ্যে কথা পাকা পুত্র হয়ে গেল, পাকা পুত্র হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বাসর রাত্রিতে ছেলে মেয়ে বসে গল্প করতেছে, তার মনের মধ্যে একটা কথা বারবার উঠতেছে, ওই যে আওয়াজ শুনেছিল তুমি যাকে বিয়ে করবা ওই মেয়েটাকে, ওই মেয়েটা 100 পুরুষের সাথে ব্যভিচার করবে। ওই তার মনের মধ্যে দুঃখানি, আমি যে বিয়ে করলাম মেয়েটা যদি ওই মেয়ে হয় তাইলে তো আমার জীবন শেষ, এখন কিভাবে কি করব? সে মনে মনে বলল, ওই মেয়েটার পেট তো আমি কেটেছিলাম, পেট কাটার পরে তো পেটের মধ্যে দাগ থাকে, হাত কাটার পরে হাতের মধ্যে দাগ থাকে, ভালো হওয়ার পরেও দাগ থাকে না থাকে না? সে হিসাব মিলাইল, আমি চেষ্টা করব পরীক্ষা করার জন্য, আমার স্ত্রীকে পরীক্ষা করার জন্য আমি তার পেটটা দেখব, যদি কাটার চিহ্ন থাকে তাইলে মেয়েকে জিজ্ঞাসা করব এই কাটার চিহ্নটা কি। আমাকে শিওর হতে হবে আমি যাকে বিয়ে করলাম ওই মেয়ে কি না। সে শিওর হওয়ার জন্য স্ত্রীকে বলল, আমার প্রিয়তমা স্ত্রী, আমি একটু চাই তোমার পেটের কাপড়টা সরাও। স্ত্রী পেটের কাপড়টা সরালো, সে দেখে ডান দিক থেকে বাম দিক পর্যন্ত লম্বা একটা কাটার চিহ্ন। বুঝছেন না বুঝেন নাই?
সে বলল, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার পেটের মধ্যে তো লম্বা কাটার চিহ্ন কি? কখন এই কাটা, এই পেটটা তোমার কাটা হয়েছিল? সে বলে, স্বামী আমি জানি না, তবে আমার আম্মা বলেছেন আমি যখন জন্ম নিছি, জন্ম নেওয়ার কয়েক ঘন্টা পরে আমার ঘরের কাজের ছেলে আমার পেটটা কাটিয়ে দিছে, সে পলায়ন করে চলে গেছে। আমার মা আমাকে হসপিটালে নিয়ে গেছে, আমি বাঁচিয়ে গেছি, ওই কাটার চিহ্নটা রয়ে গেছে। বুঝে থাকলে বলেন, মেয়ের ঘরের কাজের ছেলে কে? কে? ওই যুবক যে তার বিয়ে করছে, ঠিক কিনা? মেয়ে বলতেছে, আমার ঘরের কাজের ছেলে আমার পেটটা কাটছে। কাজের ছেলেকে তার স্বামী, ঠিক কিনা? किस्मत किया हर एक को कस्सा में अज़ल ने, किस्मत किया हर एक को कस्सा में अज़ल ने, जिस चीज को जिस चीज की काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ যার জন্য যেটা রাখছে এইটা তার ভাগ্যে আসবে না, আসবে না। আপনার জন্য যদি ভালো রাইখে থাকে আপনি ভালো পাবেন, যদি মন্দ রাইখে থাকে মন্দ পাবেন। এই কারণে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দিও, আমাকে নেককার স্ত্রী দিও। আর বিয়ে করার পরে দোয়া করা, আল্লাহ আমাকে নেককার সন্তান দিও। এই দোয়া আমরা করিনি, শুধু সন্তান চাই, কিন্তু নেককার কয়জনে চাই? তবে সাগাই তুমি মানুষেরা যাবে, কারণ প্রাচীনতম বিদ্যাপীঠ এখানে বহু বুজুর্গানের দিন এই গ্রামের ভাত খাইছেন, আমিও এই গ্রামের ভাত খাইছি। আমার পাশে বসা দীর্ঘদিনের মুহতাম সফল মুহতামিম সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, উনি এই মাদ্রাসাকে একদম দুর্বল থেকে সবল পর্যন্ত পৌঁছাইয়া দাওরায়ে হাদিস টাইটেল ক্লাস খুলেছিলেন। টাইটেল ক্লাস খোলার পরে টাইটেল ক্লাসের যখন প্রথম দিন সবক হয়, তখন আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জ সাহেব আয়েশা সবক দিয়েছিলেন, মসজিদের সামনে মাঠের মধ্যে বয়ান করেছিলেন। এই বয়ানটা আমার কানে বাজে, এই বয়ানটা আমার কানে বাজে। হুজুর বলেছিলেন, যে গ্রামের মহিলারা আল্লাহওয়ালা হবে, যে গ্রামের মায়েরা আল্লাহওয়ালা হবে, ওই গ্রামের সন্তানেরা মুহাদ্দিস হবে। আজকে এই গ্রামে মুহাদ্দিস মুফতি আছে না নাই? শাখাইতে আছে না নাই? এই তো আমাদের মুহতামিম সাহেব একজন মুফতি, আরেকজন মুহাদ্দিস মাওলানা দিলওয়ার সাহেব বর্তমানে নির্বাহী মুহতামিম, উনি মুহাদ্দিস, বহুদিন থেকে হাদিস পড়াইতেছেন। মাওলানা মুফতিউর রহমান সাহেব আপনাদের পশ্চিম পাড়ার, উনিও মুহাদ্দিস। মাওলানা এরশাদ সাহেব উনিও মুহাদ্দিস। আরো অনেক আছেন এই গ্রামের, সবার নাম তো আমার স্মরণে আসতেছে না। মুহাদ্দিস মুফতি অষ্ট গ্রামে আছে না নাই? কারবর কোতে মাদ্রাসার কারবর কোতে। এই মাদ্রাসা পর্যন্ত যাওয়ার জন্য প্রথমে শিশু শিক্ষার দরকার, মক্তবের দরকার। প্রথমেই একটা বাচ্চা পশ্চিমহাটি থেকে মাদ্রাসা পর্যন্ত যাওয়া কঠিন না? কঠিন না? কঠিন। সুতরাং পশ্চিমহাটির জন্য একটা মক্তবের দরকার, পূবহাটির জন্য একটা মক্তবের দরকার, প্রত্যেক হাটির জন্য মক্তবের দরকার। আমি যখন ছোট, আমার বাড়ি তো জামলাবাদ, প্রত্যেক পাড়ায় পাড়ায় সাবাহি মক্তব ছিল। সাবাহি মক্তব গুরুত্বপূর্ণ জিনিস। ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু কোটি কোটি টাকা বাংলাদেশে
পাঠাইছেন আর উনার দায়িত্বশীলকে বলছেন আপনারা সমস্ত বাংলাদেশে সাবাহি মক্তব করেন, সকালের মক্তব করেন, সকালের মক্তব করেন, যাতে মুসলমানের ছেলেরা যেন আল্লাহ বুঝে, মুসলমানের ছেলেরা যেন আল্লাহ চিনে, মুসলমানের মেয়েরা যেন আল্লাহ চিনে, মুসলমানের ছেলে মেয়েরা যেন কোরআন পড়ে, ঠিক কিনা? এই ধারাবাহিকতায় সাবাহি মক্তব আপনারাও করেছেন, বড় ভালো কাজ করেছেন। পরে আসতেছি আমি ব্যাপারে কোথায় ছিলাম মনে আছে, ছেলেটা বলতে তার স্ত্রীকে পেটের কাপড় উঠানো করে দেখে পেটের মধ্যে কাটার চিহ্ন। সে বলে ও আমার প্রিয়তমা স্ত্রী, এই কাটার চিহ্নটা কি? স্ত্রী বলে ও আমার প্রিয়তম স্বামী, আমি সত্য বলবো, মিথ্যা বলবো না। আমি যখন ছোট একদিনের মেয়ে, ওই দিন আমার ঘরের কাজের ছেলে আমার পেটটা কাটিয়া পালাইয়া গেছে। ঘরের কাজের ছেলেকে তার স্বামী, তার স্বামী। তার কি সন্দেহ বাড়বে না বাড়বে না? বাড়বে। সে সন্দেহের মধ্যে পড়ে গেল। সে মনে মনে ভাবলো তাইলে যে আওয়াজটা শুনছিলাম ওই আওয়াজটাই তো সত্য। আমি তো পেট কেটেছিলাম, যেহেতু পেট কাটার কথা সে বলছে, আমি তো তার ঘরের কাজের ছেলে ছিলাম, আমি তো তাকে বিয়ে করেছি। তাইলে আর একটা প্রশ্ন করব। স্বামী স্ত্রীকে বলতেছে আমি আর একটা প্রশ্ন করব, তুমি কি সঠিক উত্তর দিবা? স্ত্রী বলে হ্যাঁ আমি সঠিক উত্তর দিব, আপনি আমাকে প্রশ্ন করেন। স্বামী বলল আমার প্রিয়তমা স্ত্রী, যা গেছে গেছে, অতীত অতীত, আমি সব অগ্রিম ক্ষমা করে দিলাম। তবে তুমি বলো কতজন যুবকের সাথে দেখা করছ? মেয়েটা বলে স্বামী আমি গণনা করি নাই, তবে 100 পুরুষের সাথে আমি দেখা করছি। বলেন নাউজুবিল্লাহ। স্বামী বলে ঠিক আছে, অতীত অতীত আমি মাফ করে দিলাম, আজকে তাইকে তুমি আমি মিলিয়ে চলবো। তবে শোনো আমার একটা কথা, তোমার মৃত্যু হবে মাখরের হাতে। কার হাতে? স্ত্রীকে স্বামী বলতেছে তোমার মৃত্যু হবে মাখরের হাতে। সাথে সাথে স্ত্রী বলতেছে স্বামী আপনার তো টাকার অভাব নাই, আপনার তো পয়সার অভাব নাই, আপনি একটা বিল্ডিং বানান, শক্তিশালী একটা বিল্ডিং বানান, যে বিল্ডিং এ পোকামাকড় ঢোকা তো দূরের কথা, বাতাস যেন ঢুকে না, এয়ার কন্ডিশন একটা রুম বানান। আমি তো আপনার স্ত্রী, আমার সিকিউরিটি দেওয়া তো আপনার দায়িত্ব। আমি সংক্ষেপে বলতেছি, স্বামী একটা দালান বানাইলো, চতুর্দিকে গ্লাস, বাতাস ঢুকা তো দূরের কথা, পোকা মাকড় ঢুকা তো দূরের কথা, কিছু ঢুকা সম্ভব না। এই রুমের মধ্যে বৈশা, এই বিল্ডিং এর মধ্যে বৈশা সে বুরুজে মুসাই গেদা বানাইছে, বুরুজে মুসাই গেদা বানাইছে, শক্তিশালী অট্টালিকা বানাইছে। স্বামী স্ত্রী বাসর রাত্রিতে যে কথা কথোপকথন করছে, এরপরে স্ত্রী আবদার করছে একটা বিল্ডিং বানান। স্বামী বানাইছে বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্যে বসে তারা প্রথম রাত্রিতে গল্প করতেছে, মজার গল্প। হঠাৎ স্বামীর দৃষ্টি পড়ছে ছাদের দিকে, দেখে ছাদের মধ্যে একটা মাখরে হাঁটে। বুঝে থাকলে বলেন, ঘর বানাইছে পোকা মাকড় ঢুকতো না, ঢুকছে নি মাকড়, ঢুকছে নি। স্বামী বলতেছে ও আমার প্রিয়তমা স্ত্রী, এই দেখো মাকড়, হইতে পারে ওই মাকড়ের হাতে তোমার মৃত্যু হবে। স্ত্রী বলতে যায় স্বামী শুনেন, এই মাকড়টাকে আমি মেরে ফেলবো। জারু দিয়ে মাটির মধ্যে নিক্ষেপ করছে, পায়ের বড় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে মাকড়কে মারছে। আচ্ছা বুঝে থাকলে বলেন, পায়ের বড় আঙ্গুলের চাপ মাকড় কি সহ্য করতে পারবে? পারবে না।
বড় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে মাখরকে মারছে। স্ত্রী তো মহা খুশি, আমি মাখরকে মেরে দিলাম, মাখর তো আমাকে মারতে পারলো না। স্বামী বলে একটু ধৈর্য ধরো, দেখা যাক কি হয়। ঘন্টা কয়েক মিনিট পরে, মাত্র কয়েক মিনিট চলে গেছে। স্ত্রী বলতেছে স্বামী আমার পায়ের বড় আঙ্গুল ব্যথা করতেছে, এরপরে বলতেছে আমার পা ব্যথা করতেছে, এরপরে বলতেছে আমার শরীর ব্যথা করতেছে, আপনি বড় ডাক্তার নিয়ে আসেন। স্বামী বলে ও আমার স্ত্রী, দুনিয়ার বড় ডাক্তারের বড় ডাক্তার আল্লাহ তোমাকে মারতে চায়, আমি তোমাকে বাঁচাতে পারবো না, ডাক্তার তোমাকে বাঁচাতে পারবো না। তোমার কপালে লেখা ছিল মাখরের হাতে মৃত্যু। তুমি যে মাখরকে মারছো, এই মাখরের গায়ে একটা জোহর ছিল, এই জোহরটা তোমার দেহে ঢুকে গেছে, ঢুকাইছে আল্লাহর পক্ষ থেকে আমি আওয়াজ শুনেছিলাম, আর ওই আওয়াজটা বাস্তবায়িত হইল, তোমাকে আল্লাহ মারলো মাখর দিয়া। স্ত্রীটা মরে গেছে, আল্লাহ মারছে মাখর দিয়া। আচ্ছা বুঝে থাকলে বলেন কঠিন বিল্ডিং তাকে বাঁচাইতে পারছে? শক্তিশালী অট্টালিকা বাঁচাইতে পারছে না? বাঁচাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে তারে কেউ না কেউ সাহায্য করবে, কেউ না কেউ সাহায্য করবে। ও আমার উম্মত শুনো, নবীজি বলতেছেন আমার উম্মত শুনো, কবরের মধ্যে যদি কেউ বিপদে পড়ো, তোমাকে কবরে কেউ বাঁচাতে পারবে না। না পারবে? কবরে আমরা কাউকে নিয়ে যাব, আমাদের বাবা আমাদের সাথে যাবে না, আমাদের ছেলে আমাদের সাথে যাবে না, আমাদের মেয়ে আমাদের সাথে যাবে না, আমাদের ভাই আমাদের সাথে যাবে না, আমাদের বন্ধু আমাদের সাথে যাবে না। আমরা একাই কবরে যাইতে হবে, আর আমরা অবশ্যই মরতে হবে, ঠিক কিনা? এই জন্য কবি বলেন মৌত কো সমঝা তুমনে ইখতিতামে জিন্দেগি। হে দুনিয়ার মানুষ, মৃত্যুকে মনে করছো দুনিয়ার শেষ, মৃত্যুকে মনে করছো জীবনের শেষ, মৃত্যুকে মনে করছো জীবনের শেষ। দর হकीकत মৌত है भाई ইবতিদায়ে জিন্দেগি। মৃত্যু হইল তোমার আসল জিন্দেগির শুরু, আসল জিন্দেগির শুরু। এই মৃত্যুর যন্ত্রণা তাইকা আমরা বাঁচতে চাই না, চাই না। মৃত্যুর যন্ত্রণা আসেনি? কে বলতেন আছে? নবীজি বলেন আলা ইন্না লিল মাউতি সাকারাত, আলা ইন্না লিল মাউতি সাকারাত, আলা ইন্না লিল মাউতি সাকারাত। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, মৃত্যুর জন্য সাকরাত আছে, মৃত্যুর জন্য সাকরাত আছে। ওই সাকরাতের সময় তোমার একটা মেয়ে যদি কোরআন পড়তে পারে, একটা ছেলে যদি কোরআন পড়তে পারে, তোমার যখন সাকরাত শুরু হবে, তোমার ছেলে মেয়ে পাশে বসিয়া কোরআন তিলাওয়াত করবে, সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। সূরা ইয়াসিন তিলাওয়াত শেষ হইতে দেরি হবে, তোমার জান কলিমার সাথে আল্লাহ নিতে দেরি হবে না।